হ্যালো বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ তো শুক্রবার আর এখন বেলা 1টা বেজে গেছে। বেলা 1টা মানে দুপুর 1টা। আমি তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আমি বেলা 1টার সময় বিছানা গুছাচ্ছি। তাহলে বুঝতেই পারছো যে সকালের দিকে আমার কোনো কাজকর্ম হয়নি। অন্য দিনের মতো না, আমি আজকেও কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। উঠে আশেপাশে কাজ করা, ফ্রেশ হওয়া, টিফিন করা, বর অফিস যাবে, সেই পর্যন্ত জানো তো একদম ঠিক ছিল। ঝামেলাটা হলো তো তখন, যখন আমি ভিডিও পোস্ট করতে যাব তখন। আর তাছাড়া কি বলো তো, আমি ধরো আজকে কোনো ভিডিও পোস্ট করছি, আমি তো 10টার সময় আমার বড় ভিডিওটা দিই। তো তখন কি করি বলো তো, ঠিক তার 15 মিনিট বা 10 মিনিট আগে না আমি পুরো ভিডিওটা একবার চেক করি, দেখি সকল কিছু ঠিক আছে নাকি, তারপর আমি পাবলিশ করি। আজকেও সেটা করতে গেছি। ও বাবা, করতে যাওয়ার পর যেটা হলো, আমার এমন একটা কাণ্ড হয়ে গেল যে আমি গোটা দিন কোনো ভিডিওই দিতে পারলাম না। আর সবথেকে বড় কথা, আমার ফোন থেকে ভিডিওটা উড়েই গেল, একদম পুরো ডিলিট হয়ে গেছে। মানে আমার এত মন খারাপ বন্ধুরা হয়েছে না, আমি আগে আগে তোমাদেরকে সব জানাচ্ছি। আর এই ভিডিওটা খোঁজার জন্য জানো, আমি সকাল 9:30 থেকে বেলা 12:30 অবধি পুরো খুঁজে গেছি। যখন বুঝতে পারলাম ভিডিওটা পুরোই ডিলিট হয়ে গেছে, তখন মনে হলো না, মন খারাপ করে বসে থেকে লাভ নেই, আমাকে কাজ শুরু করতে হবে, আবার আগামীকালের জন্য ভিডিও রেডি করতে হবে। যদিও আজকে বিশেষ কিছুই কাজ করিনি, যেগুলো না করলে নয়, ঘর দূর ছড়ানো ছিটানো হয়েছিল সেগুলোই শুধু করলাম। ফুল না থাকলে তো ওর ঘরটা একদমই ব্যবহার হয় না। এই যে আমি ঘরদোর পরিষ্কার টরিষ্কার করতে আসি, এটাই হলো ওর ঘর ব্যবহার হওয়া, ও না থাকলে। কিন্তু আমি বুঝি না কোথা থেকে যে একটা আলগা ধুলো আসে, যতই ঘরদোর গুছিয়ে রাখি না কেন। আমি দেখেছি ঠিক 1 সপ্তাহ বাদে ওর ঘরটা একটা হালকা আলগা ধুলোতে ভরে যায়। আমাকে সেই পরিষ্কার করতেই হয়, ও থাকুক আর না থাকুক। বিছানা চাদরও চেঞ্জ করতে হয়, ঘরদোরও ঝাড়পোছ করতে হয়। ব্যালকনির গাছগুলোতে না বেশ শুকনো পাতা হয়েছে। আর গাছের মধ্যে বেশি শুকনো পাতা থাকলে কি হয় বলো তো, এক তো গাছের গ্রোথ কমে যায়, আর দেখতেও তো বাজে লাগে। ব্যালকনি ধুতেই আমি ব্যালকনিতে এসেছি। তো ব্যালকনি ধুতেই যখন এসেছি, শুকনো পাতাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। কটা দিন আগেও জানো তো করেছি শুকনো পাতা পরিষ্কার, কিন্তু সেইভাবে গুছিয়ে আসলে করা হয়নি। আর আজকে না আমি রান্না করিনি জানো তো। আর কেন করিনি বলো তো, ওই যে বললাম মনটা এত খারাপ না, আমি ওই জন্য রান্নাঘরে যাইনি। ফ্রিজে প্রচুর খাবার দাবার আছে, সেটা আমি খেয়ে নেবো, আর রাতে রান্না করব। আমার জানো তো, যখন খুব মন খারাপ হয় না, তখন আমি এরকম গাছেদের সঙ্গে সময় কাটাই, বা গান শুনি, কিংবা নিজে কোনো স্কিন কেয়ার করি। আমার তখন খুব বেশি রান্নাঘরে যেতে ইচ্ছে করে না। যদিও সেটা সব সময় চলে না, এক সময় তো চলতোই না, সেটা কেন চলবে বলো। কিন্তু এখন তো একটু নিজের মতন নিজেরভাবে থাকতে পারি, তাই জন্য আমি রান্নাঘরটাতে একটু অ্যাভয়েড করি। তবে রান্না তো অবশ্যই করব, বর অফিস থেকে আসার আগেই রান্না কমপ্লিট করে রাখবো, কিন্তু এ বেলাটার ইচ্ছে করলো না। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা মানি প্ল্যান্ট গাছ থেকে কত শুকনো আবর্জনা বেরিয়েছে, শুকনো পাতা বেরিয়েছে। যত এক্সট্রা ডাল ছিল সব ছেটেছি, আর শুকনো পাতা ডাল যা ছিল সকল কিছু পরিষ্কার করেছি। এই জন্যই জানো তো, মানি প্ল্যান্ট গাছটাতে না পাতাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছিল। আর যেটা আমি সবসময় করে থাকি, যদি কোনো ডাল কাটার পর সেটা কাজে লাগানো যায়, সেটা আমি কাজে লাগিয়ে দিই। এখানে মনে হচ্ছিল এই হ্যাঙ্গিং টবটাতে আর দুটো ডাল বসালে ভালো হতো, ডালগুলো বসিয়ে দিচ্ছি, কাজে লেগে গেল। যদি না দরকার হয় তখন ফেলে দিই, কিন্তু আজকে কাজে লেগে গেল।
আজ বেলা করেই তো কাজ শুরু করেছিলাম, তবু যেটুকু যেটুকু দরকার ছিল কাজ করার সকলেই হয়ে গেল। এবার ঝট করে স্নানে যাব, তারপর পুজো আছে। আগেই বলেছি আমি আজকে দুপুরবেলা রান্না করিনি। এক তো দেখো কত খাবার রয়ে গেছে, আর দ্বিতীয়ত আমার মনটা একদম ভালো ছিল না, আমি রান্না করিনি। আর তাছাড়া রান্নার উপর রান্না করলে রান্নাগুলো বেশি হবে না, এই ভালো হলো না, যা যা এক্সট্রা ছিল সেগুলো আমি খেয়ে নিলাম, রাত্রের আবার ফ্রেশ রান্না করব। তখন আমি তো বুঝতে পারিনি, মানে আমি যখন প্লেটে খাবার বাড়ছিলাম আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তার কারণ সকালে আমি সেরকম কিচ্ছু খাইনি আজকে। এবারে কি হয়েছে বলো তো, ফ্রিজে যা যা ছিল সকল কিছু বার করে গরম করে প্লেটে নিয়ে নিয়েছি। তখন তো বুঝতে পারিনি, এখন দেখছি আর ভাবছি বাপ রে, প্লেট পুরো উপচে পড়ছে খাবারে। আর সত্যি বলবো বন্ধুরা, একটা দানাও নষ্ট করিনি, সকল খাবার গুছিয়ে খেয়ে নিয়েছি। এক তো খিদে পেয়েছিল, আর দ্বিতীয় সত্যি কথা বলতে গেলে কি বন্ধুরা বলো তো, আমি ছোট থেকেই না একটা দানাও নষ্ট করি না। আমার প্লেটে যা খাবার থাকবে আমি পুরো চেটেপুটে খেয়ে নেব, খাবার আমি কখনো নষ্ট করি না। এখানে দেখো লালু শুয়ে আছে, এই দেখো ওর মাথার ঘাটা জানো তো বেশ খানিকটা কম হয়েছে। তবে কি বলো তো, রোগা হয়ে গেছে, একদম খাওয়া দাওয়া করছিল না তো, তাই জন্যে আমার মনে হয় এর গায়ে না পোকা টাইপের কিছু হয়েছে, যেটা ও চুলকোতে চুলকোতে ঘা হয়ে যাচ্ছে। জানি না কি হয়েছে, তবে মনে হচ্ছে যতদূর। এদের তো এরকমই হয় গো। এদিকে তো ভুলুও ছিল, এইখানটাতে শুয়েছিল, বোধহয় চলে গেল ওখান দিয়ে। সকাল থেকে না মনটাই খারাপ হয়ে গেল জানো তো, আর কিছুই না, আসলে ভিডিওটা ডিলিট হয়ে গেল তো ওইটাই। ওই যে একটুখানি মানে ওই যা হয় আর কি, কেন নেট চলছে না, কেন নেট চলছে না, এখনও তো দুদিন বাকি আছে। তারপর ধরো আমার ওয়াইফাই যে ওটাও নেট এখনও কয়েকদিন বাকি আছে, এক সপ্তাহ মতো তো আছে, তাহলে কেন টাইম তো হয়নি, তাহলে কেন নেট চলছে না, এই করতে করতে কী যে হয়েছে ফোনে। আর আমি ভাবলাম বোধহয় ফোনটা হ্যাং করছে, ওই জন্যে নেটটা চলছে না বা কিছু হচ্ছে না, কারণ প্রচুর ভিডিওস তারপরে ফটোস সব কিছু জমা হয়ে গেছিলো। তো ওগুলো ক্লিয়ার চ্যাট করতে 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 কখন যে আমি অরিজিনালটাই মানে রিসেন্ট যেটা সেটাই যে ডিলিট করে দিয়েছি বুঝতেই পারিনি। কত খুঁজলাম জানো তো, তারপর পেলাম না, সেটিংসে গেলাম, পেলাম না। আর আমি যেন ওদিকে ওটা আপলোড হয়ে আছে, মনটা না খারাপ হয়ে গেছে। তো যাকে যেটা হবার হয়েছে, আগামী দিনে আরও সতর্ক থাকতে হবে। আর এই ছোটো ছোটো ভুলগুলো মিস্টেকগুলো করতে করতে জানো তো আমি কিন্তু অনেকগুলো কিছু আবার শিখেও গেছি, বলতে পারো আমি ম্যাক্সিমামটাই শিখে গেছি। আর সামান্য কিছু এই যে এইগুলো খেয়াল করা, এই সামান্য কিছু একটু ভুলের জন্য যেগুলো মানে একটা ভিডিওই ডিলিট হয়ে গেল, যেটা আমি পোস্টই করতে পারলাম না, অর্ধেক ডাউনলোড হয়েও গেছিলো, তারপরেও মানে যা হয় আর কি, গ্যালারি থেকে আউট হয়ে গেলে আর ওটা প্রাইভেট করে দিলাম। আগামী দিনে আবার দেখবো, আর তবে আমি খোঁজার চেষ্টা করবো, যদি ভিডিওটা পাই আমি অন্য কোনো একদিন পোস্ট করে দেবো, চেষ্টা করবো, দেখা যাক। এখানে বসে থাকতে জানো তো বেশ লাগছে, আসলে কি বলো তো, অনেকদিন পর রোদ উঠলেও না আজকে বেশ ঠান্ডা হাওয়া আছে, মিষ্টি লাগছে হাওয়াটা, ভালো লাগছে বসে থাকতে। আর গাছগুলো এত সুন্দর হয়েছে না বন্ধুরা, এই বৃষ্টির জলে জলে দেখতেই ইচ্ছে করছে এই জায়গাটাতে। এখন মনে হচ্ছে কবে আমি গোবর সার জোগাড় করতে পারবো, আর আমি আরো 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 গাছ লাগাবো। বৃষ্টির জল পেয়ে পেয়ে তো প্রতিটা গাছে খুব সুন্দর হয়েছে, তার মধ্যে কিছু কিছু গাছ না অতীব সুন্দর হয়েছে। যেমন ধরো এই যে অনুভাদির দেওয়া এই পাতাবাহার গাছটা, কিছুদিনের মধ্যে জানো তো এই গাছের পাতাগুলো পুরো হলুদ হয়ে যাবে। আমার এখানে 7-8টা গাছ তো অনুভাদির হবেই। আর এই দেখো আমার মহারানী গাছ, এটা আমার মহারানী, তো পুরো আমার বাগানের মহারানী পাতাবাহারের মধ্যে। তো এই মহারানী এখন একটু শুকিয়ে যাচ্ছে দেখো, তার কারণ হলো এখন এর সিজন আস্তে আস্তে কমে আসছে, এটা পুজো পর্যন্ত চলবে, তারপর আস্তে আস্তে শীতকালে শুকিয়ে যাবে। আবার যখন গরমে বৃষ্টির জল পড়বে আর কি, তখন আবার এরকম মহারানী তার নিজের রূপ ধারণ করবে। ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দের গাছ।
অনুভাদির বাড়িতে নষ্ট হয়ে গেছে গাছটা, নেই আর, শুকিয়ে গেছে। আসলে কোয়ার্টার্সে থাকে তো চেঞ্জ করতে হয়, সেই কারণে হয়তো। কিন্তু আমার বাড়িতে গাছটা রয়ে গেছে। এই গাছটা না আমি ব্যালকনিতেও লাগিয়েছিলাম, কিন্তু ব্যালকনিতে কোনো কারণবশত মরে গেল, শুকিয়ে গেল আর কি। এই দেখো দেখো দেখো, কালো কুচকুচে বিড়াল, এগুলো না আমার মেয়ের বাড়িতে ছিল। আমার বেয়ানের খুব পছন্দের বিড়াল। এখনও যখন আমি যাই না ওখানে, জিজ্ঞেস করে বিড়ালগুলোকে দেখতে পাও? ওই দেখো দেখো দেখো, ভালো আছে বিড়ালগুলো, গেলেই জিজ্ঞেস করে। খালি চোখ দুটো দেখা যায়, দেখলে খালি চোখ দুটো দেখা যায়। এগুলো আমার মেয়ের বাড়িতে থাকতো, ওরা খেতে টেতে দিত। এখন একটু বড় হয়ে গেছে। আর বন্ধুরা, আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে বিশেষ কিছু ভিডিও করিনি, কারণ বুঝতেই পারছো একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তবে আগামীতে ফিরে আসবো নতুন জোশে, কোনো মন খারাপ নিয়ে নয়। আর এই ধরনের মিস্টেকগুলো খেয়াল রাখবো, আমার ফোনটাও ক্লিয়ার রাখবো, সেটাও খেয়াল করে রাখবো। এরকম দুমদাম ডিলিট করে দেবো না। আর তোমাদের সঙ্গে দেখা হবে আগামীতে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই।